মেরে দিতি, হ্যাঁ যদি তুই মেরে দিতি, এত চিৎকার কেন করছিস? তুই মারছি কেন? সকাল থেকে তুই কোথায় গেছিলি? আমি হ্যাঁ গুলি খেলতে। কি গুলি খেলতে? কার সঙ্গে? হ্যাঁ কার সঙ্গে? এটা ধোনা নাই, ধোনা মোনা মোনা। হ্যাঁ ওই ছুড়া উপের বলছে কি? আমি কাউকে ধুতি পড়াচ্ছি না, আমি কাকে ধুতি পড়াচ্ছি, বিহাতে ওর বউ ভেঙে গেছে। কি বললি? ওই বলে বিহাতে কাউকে ধুতি পড়াচ্ছে কি না, হ্যাঁ তো যাকে ধুতি পড়াই বলে ওর বউ ভেঙে যাচ্ছে, ওই জন্য বলছে ধুতি পড়াবো না। ওই জন্য তুই ওর সঙ্গে যাচ্ছিস? ওই আর আমি তো গুলি খেলছি। ওর সঙ্গে গুলি খেলছিস? হ্যাঁ। এই! বাবা, বাবারে। চুপ! চুপ নু। তুই ধমকাইছি কেন? তোর বাপের কাছি? কার বাপের কাছে? আমি তো আমার বাপের কাছি। তোর বাপ কে হলো? আমার বাপ কে হলো তুই জানিস না? হ্যাঁ? হ্যাঁ, পাগলির বেটি। এই মুখ ভেঙে দেবো। মুখ কেন ভাই, মুখ ভেঙে দিলে ভাত কেমনি খাবো? কালকে তোর বলে মাংস ভাত খিলাইবে, তার তুই মুখ ভেঙে দিবি, বাপরে। চুপ! তুই জানিস না কি প্রত্যেকদিন তো দাদুদের কাপড় কাচতে যেতে হয় নদী? এইদিকে আয় না রে পাগলার বেটি, দেখতে পাস না ওইদিকে ইউটিউব চলছে? চলছে তো। হ্যাঁ, তুই খালি ওইদিকেই কামান করে দিচ্ছিস। শোন, হ্যাঁ প্রত্যেকদিন যেতে হয়, হ্যাঁ হ্যাঁ। আজকেও যাবো। না যাবো না। কেন? খোদার কাপড় খাতার কথা বলবি না। কেন? কাপড় খাতার কথা এই! চুপ! মা, কি? আমি কেন যাবো না জানিস? কেন রে? আচ্ছা মা, আমি একটা জিনিস নিব, তুই দিবি? কি রে? তোর 4টা না 5টা, আমি তোর সাধের একটা পাঁঠা। না বেটা বেটা, ছেলে? হ্যাঁ বেটা। হ্যাঁ। শালা পাঁঠা বলে দিয়েছি ঝোঁকে। মা, তোর কর্তব্য কি? আমার একটা দায়িত্ব আছে তো। কি? তোর কারণে আমি গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারি না। আমার জন্য? হ্যাঁ। কেন রে? একদম শুধু তোর কারণে গায়ের লোকের কাছে মুখ দেখানো দায় হয়ে গেছে আমার। কেন? গায়ের লোক বলছে, আমার বন্ধুরা, হ্যাঁ। যে হবে ধনো, তোর মাথার বোঝাটা কি তুই নামাবি না? তোর মাথার বোঝা আবার কবে থেকে হলো রে? তুই বুঝতে পারছিস না আমার মাথার বোঝা কি? কি? ওদে পাগলার বেটি, এর বাপ তো পাগলা সিন। কি? আমার মাথার বোঝাটা অন্য কিছু না। কি? আমার মাথার বোঝা হলি তুই। আমি? এই! আমি তোর মাথার বোঝা কেন হতে যাবে রে? কেন? কেন? গায়ের লোক বলছে হবে ধনা, তুই এত বড় হয়ে গেলি বে, তুই তোর মায়ের বিয়া দিবি না। তাই রে, জ্বালা রে! কি হলো রে? মারবি না, মারলে তোর বাপের কিরা, মারলে তোর বাপের কিরা। মারেনি? মারবি কেন? তোর বাপের কিরা দিয়ে দিয়েছি তো। গায়ের লোক বলছে তোর মায়ের বিয়া দিবি না, যেটা আমার দায়িত্ব নাই গে। এত বড় বেটা আমি তোর। শোন, হ্যাঁ, তুই বলছিস আমার বিয়ে দিবি? তো দিব না, আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ রে। হ্যাঁ। আমার যদি বিয়ে যদি না হয়, হ্যাঁ। না হতো, তুই আসলি কোথায় থেকে? লে হালুয়া, মানে তোর বিয়া হয়ে গেল? হ্যাঁ। মাইরি, হ্যাঁ রে ধনা, তো আমার বিয়ে হয়ে গেছে রে। সত্যি? সত্যি। আচ্ছা মানে তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, ধরে নে, মেনে নিলাম তোর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু তুই বিয়া করলি কার সাথে? কেন, তোর বাবার সাথে? বারে, এ মা, তুই বিয়া ফেট করে ঘুরিয়ে দে মারে। কেন? মারে, তুই বিয়া ঘুরা মারে। কেন রে? এ পাগলার বেটি, কি? এ ভোলার বেটি, এই! এ তুর্কির বেটি, কি হয়েছে? তুই তুই ঘরে ঘরে কেনে বিয়া করলি মারে? এই রে জ্বালা রে! ঘরে ঘরে মানে? মানে তুই কোথায় কোথায় বিয়া করলি? কি হলো রে? আরে যে সময় যখন আমি তোর বাবাকে বিয়ে করি, হ্যাঁ, আমি তোর বাবাকে চিনতাম না, তোর বাবা আমাকে চিনতো না। তো তুই তো মোনাকে চিনছিলিস, মোনাকে বিয়া কেন করলি? এই রে! আরে তুই এটা কি করলি রে মা? শোন, আমি যখন যাকে বিয়ে করতাম কি না, সেই তোর বাবা হতো। মানে তুই মোনাকে বিয়া করলে মোনা বিয়া তোর বাবা হতো, আরো কাউকে বিয়ে করলে তোর বাবাই হতো। ধরলে তুই এটা ক্লাবের সবটা সদস্যকে বিয়া করতে, সবটা সদস্য বাবা হতো সবাইকে বিয়ে করা যায় না? আমার লাভ হতো পাগলি। কেন? মানে আমার যদি 8টা 10টা বাবা হতো, সবার কাছে পয়সা যেতাম, বাবা 5 টাকা দিয়ে গোজা কিনে খাবো। ওইটা বাপের কাছে যেতাম, বাবা 5 টাকা দিয়ে ঘুগনি ভুজা খাবো। ও বাপরে, আমি চাওয়ার ব্যবসা শুরু করে দিতাম। শোন বাবা, আমার বিয়ে হয়ে গেছে। তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, ধরলে মা তোর বিয়ে হয়ে গেছে, মেনে নিলাম। হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করবো? কি? তোর বিয়ে হয়ে গেছে যখন, তোর বিয়েতে ভোজ হয়েছিল, ভোজ খাসনি? ভোজ মোটামুটি খাবিয়েছি। মানে এরা সবাই খেয়েছে হয়তো? হ্যাঁ। মাসি তোরা খেয়েছিস? আমার মার বিয়ার ভোজ খেয়েছিস? আর চুমকি তুই খেয়েছিস?
কি? তার মানে তোর বিয়াতে সবাই ভোজ খেয়েছে না? হ্যাঁ। হাইরে আমার মারে, কথাই বলেছে ঘি পায়েস দুধ মাখন যতই খাও ভাতের মতো নাই। ঘি পায়েস মাখন দুধ যতই খাও ভাতের মতো নাই। আর মাসি পিসি যতই হোক গর্ভধারিণী মায়ের মতো নাই। যেমনি আমার মা নাকে মা, হ্যাঁ। তোর দুনিয়ার জন্য ভোজ জুটলো আর তোর বেটার জন্য এক মুঠি ভোজ জুটলো না। ওই রে তোরে জ্বালাতে আমি বিষ খেয়ে মরবো রে। তুই ধমকাচ্ছি কেন? তুই ভাব বিবেচনা কর মনে, এক তো লোকের জন্য ভোজ জুটলো, তোর বেটার জন্য এক মুঠি ভাত জুটলো না। আরে আমার যখন বিয়ে হয়, হ্যাঁ। তুই কি ছিলি আমার কাছে? কোন কথা গেছিলাম? আমি দাদন গেছিলাম। না রে, তুই তো ভগবানের কাছে ছিলি, উপরে ছিলি রে। উপরে উকিল মামুরে একটা প্যান্ডেল কার আছে? ইসালা প্যান্ডেল বালার দোষ আছে। তুই আমার যখন মায়ের বিয়া হলো বে, তুই তো কেনে তিরপাল একটু ফাঁক করলি না? আমি তিরপালের ফাঁক দিয়ে নেমে ভোজ খাইতাম মায়ের রে। ওরে প্যান্ডেল বালা মামুরে মা কি মানে তিরপালের উপরে ছিলাম? না রে, ভগবানের কাছে ছিলি। ও ভগবানের কাছে? হ্যাঁ। তা আমি তোর কাছে কেমনে আসলাম? কেমনি করে আসলি জানিস? হ্যাঁ। যখন তোর বাবার সঙ্গে আমার বিয়ে হলো, হ্যাঁ। বিয়ে হবার পরে কিছুদিন পরে হ্যাঁ, হ্যাঁ। মানে তুই আমার পেটের ভিতরে আসলি। হ্যাঁ। মা এদিকে আয় তো। হ্যাঁ গে, এ তো মোটা চাংড়া, আমি তোর এত গুণা পেটে কেমনি থাকলাম গে? ওই রে জ্বালা রে। আরে তখন তুই এত বড় ছিলি না, তবে এতটুকু ছিলি, কুত্তার বাচ্চার সমান, তার থেকে ছোট ইঁদুরের বাচ্চা। ইঁদুর বাচ্চার মতো। হ্যাঁ। মা গে মা, তারপরে আমি তোর পেটে কদিন ছিলাম? তারপরে তুই আমার পেটের ভিতরে আসলি, কদিন থাকলাম? 1 মাস করে 10 মাস থাকলি তুই। 10 মাস? হ্যাঁ। আইরে আমার মায়ের পেট রে। মা তোর পেটে তুই আমাকে 10 মাস 10 দিন রাখলি মা, আর বাবা কত স্বার্থপর, ওই আমাকে 1 মাসও পেটে রাখলো না রে মা রে। ওই রে, তোর বাবার পেটের ভিতরে কি করে যাবি রে হতো ছাড়া? মানে বাবার পেটে থাকে না চাংড়া? না। হে মা, কি তুই না হলে বর্ষা অবধি আমাকে পেটে ভরিলে তো। কেন? কালকে বাড়ি থেকে আসছিল, আমার রেনকোট নিয়েছি, হেলমেট পরতে ভুলে গেছি, আর বৃষ্টি এসছে কি না, হুম। গায়ে জল পড়ে না, মাথা দিয়ে ভিতরে ঢুকে গেছে জল। ও তুই আমাকে ভরিলে মা। থাক, তুই এখন বড় হয়ে গেছিস। হবে না হ্যাঁ। মা? কি? তো তার মানে তোর বিয়ের সময় আমি ছিলাম না? না। তোর ভোজ খাওয়া হলো না? না। তো মা কি? তোর আমি বেটা একটাই, 4টা হ্যাঁ। 5টা, তো তোর কাছে যদি কিছু চাই তুই দিবি না? মারি, তুই একটাই আমার সন্তান, তুই যা চাইবি আমি তাই দেব তোকে। ঠিক আছে মা, তো বুঝতে পারছি না তোর এত বড় বেটা হলো, কি লাগবে? কি লাগবে? আগে মা, কি? ঘরে যেটা পিলার কম আছে তোর খেয়াল আছে? আমার তো ঠিকই আছে রে। পিলার ঠিকই আছে? হ্যাঁ। তুই বাংলার বেটিকে কেমনি বুঝাবো রে? মা শুন, কি? তুই বুঝতে পারছি না ঘরে একটা পিলার কম আছে? না। ধরলে তুই ওখানে যা তো, গেলাম। ওইখানে একটা কোনাতে তুই একটা পিলার, হ্যাঁ। এইটা কোনাতে ধরলে একটা বাবা পিলার, হ্যাঁ। এইটা কোনাতে ধরলে আমি একটা পিলার। হ্যাঁ। তো আমার পিলারটা কই? ও এইটা শোন, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি তোর। কি বুঝলি? হ্যাঁ, কি বুঝলি? যেটা তুই বলতে চাচ্ছিস কি না, হ্যাঁ। আমি বুঝে নিয়েছি বাবা। কি তো? তুই বিয়ে করবি না? না আমি কখন বললাম? যদি জোর করে এত করে যখন পায়ে হাতে ধরে বলছি করে নিবো আমি। এই, মা ধরলে তুই আমার বিয়ে দিবি, তো বউ কেমনে নিবি? আমি দেখে এসেছি বৌরে। বউ দেখে নিয়েছিস? হ্যাঁ। আরে মা আমার রে, এই না হলো কেমনি মা। জানিস? কেমন মা? একদম ফর্সা। ফর্সা? হ্যাঁ। দুধের মতো ফর্সা না? হ্যাঁ। ওরে বিয়ে আমি করব না মা, কেন বলি শুনো তাই, এ রাতের কাপ নিয়ে চা খেলে বেড়াই। বিয়ে আমি করব না মা, কেন বলি শুনো তাই, বিয়ের কথা শুনে এলো মাথাটা যে ঘুরে যায়। বিয়ে আমি করব না মা, কেন বলি শুনো তাই, বিয়ের কথা শুনে যেন মাথাটা আমার ঘুরে যায়। কেন বিয়ে করবি না? ফর্সা মেয়ে কেন বিয়ে করব না? কেন? যে মেয়েরা ফর্সা ওর নাই কোনো ভরসা, ওই যে মেয়ে ফর্সা তার নাই কোনো ভরসা। কি? যে মেয়েরা ফর্সা ওদের নাই কোনো ভরসা। কেন? ধরলে গরিব ঘরে জন্ম হলো, মেয়েটা দেখতে ফর্সা, দেখতে সুন্দর, গায়ের রং ফর্সা, ও কিন্তু গরিব ঘরে জন্ম হলেও হ্যাঁ। ভালো পয়সাওয়ালা ঘরের ছেলে এসে বিয়ে করে দিয়েছিল মাংনাতে। সত্যি? এবার ওই মেয়েটা যখন বড় লোকের ঘরে বউ হয়ে গেল,
তখন গরিব দুঃখী মেয়েদেরকে দেখলে কি করি জানিস? কি দেখলে ভিন ভিন করবে, যেন নিজের অহংকারে মরে যায়। বিয়ে আমি করব না মা, কেন বলি শুনো তাই। ফর্সা মেয়ে যখন বিয়ে করবি না, 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 না। আর একটি মেয়ে দেখে এসেছি। কেমন মা? কালো, কালো, একদম কালো কালো কুচকুচা। একদম কুচকুচা কালো। যে মেয়ে কালো লিপস্টিক লাগায় ভালো, আরে যে মেয়েটা কালো লিপস্টিক লাগায় ভালো। আরে কি কালো মেয়ে জগতের আলো, কালো মেয়ে লাগাবে লিপস্টিক খুবই ভালো। হ্যাঁ, আর অন্ধকার রাতে মা একটা জিহ্বা যদি লাগিয়ে দাও, কি হবে? যেন গোবর জন্নার কালি হয়। বিয়ে আমি করবো না মা। মারলে তোর বাপের কিরা, চাবি আমার হাতে আছে। মা কালো মেয়ে চলবে না মা। যখন কালো মেয়ে বিয়ে করবি না, ফর্সা মেয়ে বিয়ে করবি না, হ্যাঁ। আর একটা মেয়ে দেখে এসেছি। কেমন মা? হ্যাঁ, কেমন? একদম ছোট্ট ছোট্ট খাট্ট। বাঙরি, হ্যাঁ, যে মেয়েটা ছোট তার হাত পা লাগে খাটো। আরে যে মেয়েটা ছোট তার হাত পা লাগে খাটো। কি যে মেয়ে ছোট ওর হাত পা গুলা বড় খাটো খাটো। হ্যাঁ, আবার ঘরের কোনায় যদি ঢুকে যাই, হ্যাঁ। আরে খুঁজে আমি নাহি পাই। বিয়ে আমি করব না মা, কেন বলি শুনো তাই। ছোট্ট মেয়ে কবি যখন বিয়ে করবি না, না। আরেকটা মেয়ে দেখে এসেছি। কেমন মা? একদম লম্বা, তাও আমার থেকে কত লম্বা? অনেক লম্বা। আমার থেকেও লম্বা? হ্যাঁ, বারে বারে, আমার মোবাইলে টাওয়ারের দরকার লাগবে না। ওর ঘরে চাপো টাওয়ার সন সন করে আসবে। আর যে মেয়েটা লম্বা তার হাত পা লাগে লম্বা। আরে যে মেয়েটা লম্বা তার হাত পা লাগে লম্বা। কি? যে মেয়ে লম্বা হ্যাঁ। ওর হাত পা গুলা ঠেম্বা ঠেম্বা। আবার মিনি বাসে চাপতে গেলে, কি? আবার মিনি বাসে চাপতে গেলে হুটে মাথা লেগে যায়। বিয়ে আমি করবো না মা, কেন বলি শুনো তাই। শোন, যখন কাউকে বিয়ে করবি না, আর তোকে বিয়ে দিতে পারবো না, হ্যাঁ, আর বিয়ে দেবো না। আমাকে সজনা গাছের মুড়া করে দে। কেন? কি করবি বিয়া দিবি না যখন? হ্যাঁ, আমাকে সজনা গাছের মুড়া করে দে। শোন বাবা রে, হ্যাঁ। অনেক হলো, চো। যাবো? হ্যাঁ, চো। শুন মা, কি? কাপড় খাঁচা যাবে না। কেন? আমি বিয়ে করতে সাথে চাইছি না, তুই বুঝতে পারছিস না? না। আমি তো বিয়ে করলে যখন তখন দীপঙ্করের শাশুড়িকে বিয়া করে নিব। কি? হ্যাঁ, বিশ্বাস হলো না? না। আমি যখন তখন বিয়া করতে পারবো, কিন্তু বউকে খাওয়াবো কি? ও, এটা কথা। হাতে মা ডাকছে, মা। লে লে 100 টাকা। কি নাম দাদা? হ্যাঁ, মা মনসার নামে 50 টাকা, আর আমার নেতুলা মায়ের নামে 50 টাকা। তোর নাম কি আছে দাদা কাকা? হ্যাঁ, রামাসি। তুই সবসময় থাকবি খুশি। 100 টাকা দান করেছে মা মনসার আসরে। মা মনসাকে ভালো রাখুক, ধনে জনে বৃদ্ধি পাক, বংশের জন্য কোনদিন সর্প ভয় না থাকে। আচ্ছা। মা আমি বিয়ে করছি না ওটার কারণে। কেন রে? পয়সা পাবি কোথায়? অনেক ধনার কাছে পাবো। তুই তো দয়াবতী দরদি নির্মা হয়েছিস। কেন জানিস? কেন? মনে ভেবেছিলাম হ্যাঁ। ছদিন থেকে কাপড় কাশি, একদম মোটা মোটা টাকা নেবো ওই জন্য। মারে তুই আশা করে লাগালি ধান, শেষের বেলা 3 বস্তা পাতান। মারে আশা করে লাগালি ধান, শেষের বেলা 3 বস্তা পাতান। মারে আশা করে লাগালি ধান, শেষের বেলা 3 বস্তা পাতান। বাজনা বাজাবি না। আশা করে তুই লাগালি ধান, মা শেষের বেলা 3 বস্তা পেলি। না, এবার পাতান হবে না। হবে না তো? না। এমনি বৃষ্টিতে আমাদের 3 দিন মার্ডার হয়ে গেছে। আজকে যদি টাকা না দিস, হয় তোরা বাঁচবি না, হয় আমি বাঁচবো, না হয় তোরা মরবি না, হয় আমি মরবো। পয়সা না দিলে সামনে গিয়ে লরির চাকায় গল্লা ঢুকে দিবি। তুই মরবি? মরবো না। টাকা পয়সা দিচ্ছে না, কেমনি করে মা বেটা চলবো? ওইটাও তো ঠিক। তো হ্যাঁ, সংসার চলবে কি করে? ওদের মতো আমরা কি বন্ধন লোন নিতে যাবো? টাকা চা, টাকা চা তো।
হ্যাঁ টাকা কাপড় খাইতে পারে, টাকা শোন খাইতে পারে না। বেটা হ্যাঁ একটু তুই চা তো কি করে চাইবি? তুই চা আগে, আমি দেখবো তুই ও টাকা ওই কেমন করে চাইছিস। শোন এমনি করে চাইতো। হ্যাঁ, হ্যাঁ কেমন? সবাইকে বলবি ওগো মা ওগো মাসিরা আমার মা যেটা টাকা পাবে সবাই মিলে দিবে। চা তো এ তো টাকা চাইছে না, মনে দুর্গা পূজার চাঁদা চাইতে এসছে। তুই চা। হট হট ওইদিকে শুন, দেখবি কেমন টাকা আচ্ছা চাইছে। ঠিক আছে। নমস্কার ভাইও ও বহনো, আচ্ছা না তুই এখানে মোদি এসেছিস, ভাই আর বহিনও লাগিয়েছিস। ও হচ্ছে না, না না মারবি না তোর বাপের কিরা, না না আমি কিনা ও টিভিতে দেখেছি তো ওই জন্য ভাবছি ওইটাই ভালো হবে, মানে এটা ভালো হবে না। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। আজকেই চাইবো, কাল থেকে তো দানা ঘাস উঠে যাও, বুঝতে পারছেন। কে কোথায় যাবো কোনো ঠিক নাই। তো যাক, আপনারা এসছেন যখন, আপনারাই হর্তা কর্তা, আপনারাই মা বাবা। হাতে মা ওইদিকে বের বিউটি এসছে, ওকে ওই 100 টাকা দিবে আজকে। হ্যাঁ তুই একদিনও আসেনি, ওইটাও করে আমার পিসি হলো। একদিনে 100 টাকা তো দিবে না? একদিনও আসেনি যখন 7 দিনে 700 দিন না 500 তো দিবে। 700 টাকা চাইছি ভাগ না, ও তো বললে ও ফোন করে ওর মাকে বলে দিবে, বলে তো ফোন কি না এখানে আমার কাছে টাকা চাইছে। তো যাক, নমস্কার। ওগো আমার মায়েরা, হচ্ছে না মা? হ্যাঁ ওগো আমার মাসিরা, যাচ্ছি মাসি। ওগো আমার দিদিরা, ওগো হচ্ছে না? হ্যাঁ ওগো আমার ভাতাররা, ভাই দাদারা, ভাই দাদারা। এখন কেস করা হবে। কে বে? ভাই দাদারা বলতে গিয়ে ভাতার বেরিয়ে গেছে। ওগো আমার ভাই দাদারা, ওগো আমার বহুরা। বহিনরা, বহিনরা, বহিনরা। খাবি তুই? বহিনরা, বহিনরা। 1 টাকা 2 টাকা যে যা পারবেন দিবেন, না থাকলে 100 টাকার কম দিবেন না, কারণ ফেরির উপরে এটা গান ধরেছে আমাদের প্রশান্ত দা। হ্যাঁ সবাই দিবেন, আর দিবেন না হলে ফের ঘুরিয়ে নিয়ে নিবেন। আরে চোখাটে চমা চ দিবে তো মা, ওইখানে একটা মাসি ডাকছে। মা মা এটা আমি নিব। মা তোর কথা রাখলাম, হ্যাঁ এবার তুইও আমার কথা রাখবি, বল। তোর এমন কি কথা রাখবো আমি? মা তোর কথা মতো আমি মাথায় পটলা নিলাম, হ্যাঁ এবার তুই আমাকে কোলেলে। আরে হ্যাঁ পারবো তোকে নিতে আমি? তো পারবি না তো তোরও কথা পারবি না না। না 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 লে 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 মা হ্যাঁ তুই এই গেলে, আমি টাকা আনতে যাচ্ছি, মাসি ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এদিকে কাপড় কাছে লিখছি। হ্যাঁ, চল হ্যাঁ মা। আগে ওইদিকে ডাকছি। আচ্ছা মা তুই কেমন ধোপানি গে, হ্যাঁ একটু বল তো। আচ্ছা ঠিক আছে, মোনা টোনা কই রে মা মোনা? আয় মা, আয় মোনা, রিনার কাছে লিয়ে আয় তো টাকা। মা হ্যাঁ আচ্ছা বিনয় দা এসে মাত্র 10 টাকা দিতে সাইকেল চলে। আয় পার্টির মালিক আছে, লে 100 টাকা। না লিব না, চাকরি করছে রে। দিবে না, মোবাইল নিয়ে নিব কিন্তু আমি। 100 টাকা লে 100 টাকা লে 100 টাকা 100 লে। টাকা দিয়ে সাইকেল চলে, মনে করে বিনয় দাদা। মাগে সাইতের বেলা আছে ওই রে বছর দাদা রে, তোর পায়ে পড়ি রে, মেলা থেকে বো 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 বো। 100 টাকা লে রে বেলা সাইতের বেলা আছে। বিনয় দা, বিনয় দা। মা তুই কেমনি ধোপানি একটু বলতো, হ্যাঁ কেমন ধোপানি তুই? আরে নাম করা ধোপানি, আমার মায়ের নাম ফেকনি। 20 টাকা দিল, 20 টাকা 20 সরিয়ে দিল। আরে নাম করা ধোপানি। মা কি আজকে ইসালা আমাকে দারু খেতে যেতে বলছে, বলছো না বে কখন যাবি তো না? মারবো এক থাপ্পড় কি না? আবে মারবো তো কবে, তুই কেন দারু খেতে বলছিবে? আমি লাড়ি খারাপ হবে না, যাবো না, যা। নাম করা ধো, নাম চিন্তা মোর আরে কি আজকে মন্দিরে বসে সন্তোষ। নায়ক 10 টাকা দিছে। না 100 টাকা সন্তোষ। সন্তোষ দাদা বলে আরে 50 টাকা আছে, গুজরাটা দে, দক্ষিণা দিবি না? গুজরাটা দে, দক্ষিণা দে। মামন সাতর মনে রাজা পূর্ণ করে সন্তোষ দাদা 50 টাকা দিয়েছে। লে বেটা লে, ওদের কাছে লে না রে। দে না রে হ্যাঁ লে। মা, হ্যাঁ মেয়ে ছেলের পর ছেলেরা না বেটা ছেলে, আর হ্যাঁ? বেটা ছেলে মানে মেয়ে ছেলেদের স্বামীকে পুরুষরা, হ্যাঁ। আর পুরুষের স্বামীকে তুই জানিস মা? কে? টাকা। ও হাতে মা এরা 20 টাকা দিচ্ছে, বডিওয়ালা চাংড়া। আর ওই দেখে মনে দে ফেল ওর কাছে, আর দেখ 20 টাকা দিচ্ছে। 100 টাকা করলে 100 টাকা করে দে না রে, ফের উপরে গান করে দে ভাই রে, দিবি দে না হলে ফের। 50 টাকা দিল মা, ওর কাছে লো। ওরও লিব 50। আরে নাম করা ধোপানি, নাম চিন্তা মনি, কাপড় কাচি মনের
এ মা, কি? কমিটির সদস্যগুলা কোন দিকে আছে? ওইটাই তো খুঁজে পাচ্ছি না রে, ওরা কাজের সময় পালিয়ে মোটা গেছে। দানগুলা যদি না লিস, এগুলা খুচরা দানে পোষাবে? এ মা, হ্যাঁ আগে। হ্যাঁ। আজকে পরীক্ষা হবে, তুই তোর বংশের দিকে যা, আমি আমার বংশের দিকে যাচ্ছি। কার বংশে টাকা বেশি উঠছে? তোর বংশে উঠবে না, তোর কুকুরি বংশ। কে বললো? হ্যাঁ বলছি। কে বললো সবাই দিবে আমাকে? দেখবি আমি যাবো কিনা? হ্যাঁ। সবাই দিবে টাকা। আগে তুই তোর ওই বংশে যা তো। আচ্ছা ঠিক আছে, সবাই কিন্তু ই করবা, হ্যাঁ, নাহলে মেয়ে ছেলেগুলা কিন্তু হেরে যাবে। হ্যাঁ। সকালে মিলে আরে কোন কোনে বাপুরি কাপুরি কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আরে কোন কোনে বাপুরি কাপুরি কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। মাগে, কি? আজকে 20 টাকা দিলে আছে 15 টাকা ঘুরিয়ে যাইছে। হ্যাঁ? দিব না। আরে রাস্তা ধরে গেলে আমায় দেখে বলে, আমার কাপড় ধুয়ে দিও তো, কেউ নেই তোমারই মতো। কোন কোনে বাপুর কাপড় ধুই, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আরে কোন কোনে বাপুর কাপড় ধুই, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আরে রাস্তা ধরে গেলে আমায় দেখে বলে, আমার কাপড় ধুয়ে দিও তো, কেউ নেই আমারই মতো। ইন্দ্র সব আপনারা দেখছেন গান মালদা টিভি। আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এখনই।